প্রশাসক হিসেবে কর্মরত। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পিএসসি মিসলেনিয়াসে কীভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবো, একটা ওভারঅল আইডিয়া আমরা আগের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব পোস্ট প্রেফারেন্স, কারণ পিএসসি মিসলেনিয়াসের অনেকগুলো পোস্ট আছে। প্রায় এবারে যেটা যেতে বেরিয়েছে পিএসসি যেটা ওদের সাইটে বের করেছে, প্রায় 19টার মতো পোস্ট দিয়েছে। তার মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেগুলো রিক্রুটমেন্ট করেনি, মানে সেগুলো কোনো পোস্ট ফাঁকা নেই। তো আমরা আজকে আলোচনা করব যে পোস্ট প্রেফারেন্সটা কীভাবে দেওয়া উচিত। আমরা আমাদের সময়ে এই ভ্যাকেন্সিটা কিন্তু আমরা যখন 2009 যে পরীক্ষাটা হয়েছিল, আমাদের জয়েনিং হয়েছে 2012। তো তখন কিন্তু এই কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি এটা ছিল না। এইবারে দিয়ে দিয়েছে পিএসসি, তার সাইটে প্রকাশ করেছে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। আমার মনে হয় যে পোস্ট প্রেফারেন্সটা যখন আমাদেরকে ফিল আপ করতে হবে, ওটা পিএসসি অফিসে গিয়ে ফিল আপ করতে হয় 1 2 3 করে, বা এমনও হতে পারে যে ওদের সাইটে নিজে গিয়ে আপলোড করা হলো। যাই হোক, সেটা পিএসসির ব্যাপার। কিন্তু আমাদের নিজেদের একটা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের নিজেদের তৈরি করে রাখতে হবে যে কোন পোস্টে হচ্ছে যে প্রেফারেন্সটা তারা কীভাবে দেবে। এই পোস্ট প্রেফারেন্সটা তৈরি করার আমার মনে হয় কতগুলো জিনিস যে যার নিজের পছন্দ মতো দেবে। তার মধ্যে আমার যেটা মনে হয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করছি একটা করে। তো আমার ভিডিওটা পুরোটা দেখে কেউ তারপরে পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবে সেটা সে বিচার করতে পারে। আমি কয়েকটা বিষয়ের উপর জোর দিয়েছি। প্রথম কথা হচ্ছে স্যালারি, ভ্যাকেন্সি, প্রমোশন স্কোপ আর জব স্যাটিসফ্যাকশন বা পোস্টিং। আমি এই 4টে জিনিস আজকে আলোচনা করব। কী বললাম না, স্যালারি কি না, মিসলেনিয়াসের প্রত্যেকটা পোস্টে কিন্তু সমান স্যালারি নয়। কিছু পোস্ট আছে যেগুলো আগে ছিল 3900 গ্রেড পে, এখন 3900 গ্রেড পে আর 3600 গ্রেড পে, এই দু ধরনের গ্রেড পেতে পোস্টটা রয়েছে। তো 3900 গ্রেড পে কোনগুলো আর 3600 গ্রেড পে কোনগুলো, কোন পোস্টের, সেইগুলো আমরা আলোচনা করব। 3900 গ্রেড পে যেটা ছিল সেটা আগে ছিল 12,270 ইনিশিয়াল পেটা, ঠিক আছে। সেই পেটা বর্তমানে হয়েছে 32,100। 3900 গ্রেড পে বর্তমানে পে, ইনিশিয়াল পে হচ্ছে 32,100, এটা লেভেল 10। আর 3600 গ্রেড পে যেটা ইনিশিয়াল পেটা হবে 28,900, এটা লেভেল 9। তাহলে 3600 গ্রেড পে লেভেল 9 পে হবে 28,900, আর 2900 গ্রেড পে লেভেল 10 পে হবে, ইনিশিয়াল পে হবে 32,100। এইবার আমি আলোচনা করব যে 3600 গ্রেড পে কোন পোস্টগুলো আর 3900 গ্রেড পে কোন পোস্টগুলো। 3900 গ্রেড পে পোস্টিংয়ের মধ্যে আছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর বিসিডব্লিউ মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার। আমি একটা করে বলছি, কেউ যদি লিখতে পারে তো লিখে নিতে পারে, বা আমার ভিডিওটা দেখলে পরপর এটা দেখে নেবে। আমি আরেকবার বলছি, 3900 গ্রেড পে পোস্টগুলো আমি প্রথমে বলছি। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর বিসিডব্লিউ, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার, ব্লক ইউথ অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, আর আছে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার এসভিডি। তো এই পোস্টগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে সবগুলোই 3900 গ্রেড পে, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমি বলি যে ভ্যাকেন্সি যেগুলো আছে, আমি স্যালারি এবং ভ্যাকেন্সি দুটোই দেখতে বলবো। 3900 গ্রেড পের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেটাতে আছে সেটা হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, 172টা সিট আছে। তারপরে কি আছে, তারপরে আছে ব্লক ইউথ অফিসার, 159টা সিট। ওটা ভ্যাকেন্সিটা যে দেখে নেবে। আমি এটা 3900 গ্রেড পে যেগুলো বললাম এখানের মধ্যে বেশি আছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার 172টা, ব্লক ইউথ অফিসার আছে 159টা, এবং ইন্সপেক্টর বিসিডব্লিউ আছে 145টা। কিন্তু এরপরে আরও কয়েকটা আছে যেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার আছে, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার আছে, আচ্ছা, কন্ট্রোলার অফ কারেকশনাল হোম, এইগুলো আছে। এগুলো 3900 গ্রেড পে। আমি যে পোস্টগুলো এতক্ষণ বললাম এগুলো সবগুলোই 3900 গ্রেড পে, এবং ভ্যাকেন্সি ওয়াইজও আমি বলে দিলাম যে কোনটায় ভ্যাকেন্সি বেশি আছে সেইগুলো। এইবার আমি কি বলছি, এইগুলো আমার বলা হয়ে যাওয়ার পর যে যার নিজে বিবেচনা করবে যে আমার কোনটা ফার্স্ট প্রেফারেন্স, কোনটা সেকেন্ড প্রেফারেন্স, এইভাবে আমার প্রেফারেন্সটা সাজিয়ে নেওয়া উচিত। যে ক্যান্ডিডেট সে তার নিজের সুবিধা মতো, নিজের পছন্দ মতো এইটা সাজাবে। আমি তাহলে বলে দিলাম 3900 গ্রেড পে যে পোস্টগুলো আমি বলে দিয়েছি। এরপরে আসবো 3600 গ্রেড পে কোন পোস্টগুলো আছে। 3600 গ্রেড পের মধ্যে আছে ডব্লিউবি সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অ্যাডিশনাল অডিটর,
কোঅপারেটিভ সার্ভিস, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন, লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন, আর রেভিনিউ ইন্সপেক্টর। এই যে পোস্টগুলো এগুলো আছে 3600 গ্রেড পে পোস্ট। এই 3600 গ্রেড পে পোস্টের মধ্যে সবচেয়ে বেশি যেটাই ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টে। প্রায় 500টাই সিট আছে রেভিনিউ ইন্সপেক্টরে। তাহলে আমি কি বললাম, স্যালারি হচ্ছে 3900 গ্রেড পে আর 3600 গ্রেড পে। 3900 গ্রেড পে যেটা ইনিশিয়াল পে হবে 32,100, আর 3600 গ্রেড পে ইনিশিয়াল পে হবে 28,900, এবং সেই অনুযায়ী আমি পোস্টগুলো ভ্যাকেন্সি যেটা যেটা আছে সেটাও আলোচনা করে ফেললাম। এরপরে আমি আসবো প্রমোশন স্কোপ, কোন কোন জবে প্রমোশন কীরূপ হবে সেটা আমি একটা আলোচনা করব। আমি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ধরে ধরে আলোচনা করব যে কোন পোস্টের প্রমোশন কীরকমভাবে হবে, যে এই পোস্টে এরপরে কী প্রমোশন হবে। এই প্রত্যেকটা পোস্ট দুটো তিনটে আমি প্রমোশনের স্কোপটা আমি উল্লেখ করবো যে মোটামুটি কার কতটা বছর সময় লাগে। কারণ কি দেখা যায় যে আমি এমন একটা পোস্টে ঢুকলাম যেটাই আমার প্রমোশন হবে প্রায় 10-12 বছর পরে, কিন্তু অন্য আরেকটা পোস্টে তার গ্রেড পেটা কম হলেও কিন্তু সেটার প্রমোশন স্কোপটা বেশি, আমি 6 থেকে 8 বছরের মধ্যে একটা প্রমোশন পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে, আমার স্কেলটা জাম্প করে যাবে। আমি যদি কম থেকেও শুরু করি আমি আর একটু আপার লেভেলে চলে যাবো। একই আমার চাকরি লাইফ যাই হবে এরকম আছে। আমি প্রমোশন স্কোপগুলো এরপর আলোচনা করব, এবং কোন পোস্টের কী কাজ, এবং কোন পোস্টটা কোথায় কোথায় পোস্টিং দিতে পারে। কিছু কিছু পোস্ট আছে যেগুলো পোস্টিং ডিস্ট্রিক্টে হয়, কিছু কিছু পোস্ট আছে যেগুলো পোস্টিং সাব ডিভিশনে হয়, কিছু পোস্ট আছে যেগুলো পোস্টিং জিপি লেভেলে হয়। তাহলে জিপি লেভেলে যে পোস্ট আছে, জিপি লেভেলে যদি যার হওয়ার ব্যবস্থা সেরকম না থাকে সেখানে যেতে অসুবিধা হবে। বা আবার অনেকে আছে যারা গ্রামে গিয়ে কাজ করতে ভালোবাসে, যা গ্রামটা যাদের পছন্দ, তারা জিপি লেভেলের পোস্টটা প্রেফার করতে পারে। আমি আসবো যে কোন পোস্টের কোথায় কোথায় পোস্টিং আর প্রমোশন স্কোপটা কীরকম, আমি আসছি পরের ভিডিওতে আমি এটা বলছি।